আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলেই জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আর একটু মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ, মুহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, আকিদায়ে মুজাদ্দাদিয়াস আনসারিয়া খানকা শরীফ, সম্মানিত ভাইরা, 28তম ইসলাম বার্ষিক মাহফিল, তাই না? আল্লাহ পাক এই পবিত্র মাহফিলে আমাদেরকে কবুল করেছেন। সেই মহান আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, সালাম। যেই সমস্ত পীর ভাইয়েরা
নবীর প্রেমিক, আশিকে রাসূল, নবীর প্রেমে ছুটে আজকে এই ময়দানে আমরা উপস্থিত হয়েছি। সে আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা একটা বিষয় জানি, উপরে বাজ পাখি ওড়ে, ওড়ে না? এই বাজ পাখির নজরে যদি কোনো প্রাণী, কোনো পাখি এর নজরে যদি পড়ে যায়, সেই পাখির আর কোনো রিহাই থাকে না। কথা কন ঠিক কিনা? যে কোনোভাবে, যেভাবেই হোক তাকে আক্রমণ করবে, ধরে ফেলবে, এটাই হচ্ছে কথা, সত্য কথা বলে ঠিক কিনা? ঠিক তদ্রূপ ওলি আউলিয়াদের নজরে সে যত বড় কাট্টা কাফের হোক না কেন, ওলি আউলিয়াদের নজরে যদি কোনো বান্দা পড়ে যায় তার কোনো রিহাই নাই। সে নিঃসন্দেহে ওলির দপ্তরে আল্লাহ পাক কবুল করে নেবে। জোরে কর সুবহানাল্লাহ। কথা ঠিক আছে তো? আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই কবুল করেছেন। কবুল না করলে আমরা এই জান্নাতের বাগানে আসতে পারতাম? আমার ভাইরা, কোনো ভূমিকা নয়। এই জন্য কথাটা বুঝাতে চাই, ছোট্ট একটি সময় আমার উপরে দেওয়া আছে। বাজ পাখি যদি কোনো পাখির উপরে যদি নজর পড়ে যায়, আক্রমণ করে, এতে কোনো সন্দেহ নাই। দেখেন আজকে প্রমাণিত হয়ে যাবে আল্লাহর ওলিদের কারামত। আল্লাহর ওলিদের নজরে যদি কোনো বান্দা পড়ে যায় তার কোনো রেহাই নাই, তাকে আশাই লাগবে। কথা কোন ঠিক কিনা? যদি আল্লাহর নবীর নজরে কোনো বান্দা পড়ে যায়, কোনো মানুষ যদি আল্লাহর নবীর নজরে পড়ে যায়, সেই বান্দারও কোনো রেহাই নাই। নবীর উপরে, নবীর নজর পড়ার সাথে সাথে নবীর উপরে ঈমান আনতে বাধ্য হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? সূরা তালাকের তাফসিরে পেয়ে যাবেন আমি যে কথাটা বলতেছি। আমার ভাইরা, আখির জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নবী যখন মক্কা ত্যাগ করে যখন মদিনা শহরে অবস্থান করলেন, কোথায় অবস্থান করলেন? খুব ভালো করে লক্ষ্য করবেন, এখানে একটা চরম আকারে একটা আমল লুকিয়ে আছে। যে আমলটা যদি আমাদের জীবনে একটিবারের জন্য বাস্তবায়ন করতে পারি, আমলটা যদি আমাদের জীবনের সাথে গেঁথে নিতে পারি, আমাদের ইহকালীন জীবন, পরকালীন জীবন সরাসরি আল্লাহ পাক দায়িত্ব নেবে। বান্দা কোনো জায়গায় বিপদে পড়বে না। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে দেখি সে আমল পর্যন্ত পৌঁছানো যায় কিনা। আমার ভাইরা, মদিনা শহরে আমার আপনার নবী যখন অবস্থান করেছেন, এই মদিনা শহরে এমন একটা যুবক সন্তান ইহুদি, এমন একটা হুঙ্কারওয়ালা, খুব একটা বড় ধরনের নেতা, যখন মদিনা শহরের চারিদিকে অলিতে গলিতে ছড়িয়ে পড়লো, আরে মদিনাতে এমন একটা যুবক সন্তান আসলো, যে যুবক সন্তানকে দেখার জন্য মদিনার সমস্ত মানুষগুলি দলে দলবদ্ধভাবে পিঁপড়ির মতো লাইন দিয়েছে তাকে দেখার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র এতটুকু নয়, সেই নবীর দরবারে যায়, নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই নেতার মন মেজাজ গরম হয়ে গেল, মাথায় রক্ত চলে আসলো। আহারে, আমাদের এত বড় সর্বনাশ করে দিচ্ছে, আমাদের লোকগুলি আস্তে আস্তে সবগুলি তার দরবারে চলে যাচ্ছে। এমন করে যদি যেতেই থাকে, যেতেই থাকে, আমাদের কর্মীরা, আমাদের দলের লোকেরা আর থাকবে না, সব ওলিয়া উলিয়াদের দরবারে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই গ্রামে কিন্তু বহুত মানুষ আছে, সবাই কিন্তু আসতে পারে নাই। পারছে নাকি? ও মুসলমান, নজর যদি সত্যিকারের নজরে যদি তাদের উপরে পড়তো, দুনিয়ার কোনো জায়গায় জায়গা হতো না, মাহফিলে আসতে এসে বাধ্য হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এত বড় নেতা, এত বড় শক্তিশালী হুঙ্কারওয়ালা নেতা, সে তাদের কর্মীদেরকে নিয়ে, নেতা বর্গদেরকে নিয়ে প্রশ্ন করলো, আমার নেতা বর্গরা, মদিনা শহরে এমন একটা অপরিচিত মানুষ মক্কা ত্যাগ করে মদিনা শহরে অবস্থান করলো, আর তার সাথে যেই ব্যক্তি সাক্ষাৎ করতে যায় সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, এই লোকটাকে চরম আকারে শিক্ষা দেওয়ার দরকার আছে। এর সাথে সাক্ষাৎ করব। নেতাবর্গরা মানা করলো, কর্মীরা নিষেধ করলো, জাহাপান আপনি খবরদার যাইবেন না তার কাছে। কেন যাইব না? কারণ এই লোকটা মক্কা থেকে দুইটা বড় ধরনের অপরাধ করে এসেছে, এত বড় অপরাধ করে এসেছে, এই অপরাধী মানুষের কাছে যাওয়া যাবে না, এই কথা দিয়ে কিন্তু বুঝিয়ে দিয়েছে। আমার ভাইরা, তারা বুঝতে পেরেছে, যদি আমাদের এই নেতা, আমাদের এই প্রেসিডেন্ট যদি ওই লোকের কাছে যায়, না জানি তার
আর জাদু মন্ত্র তন্ত্র যন্ত্র দিয়ে যদি কোনোভাবে কালিমা পড়ে মুসলমান বানিয়ে নেয়, তাহলে আমাদের সব নষ্টামি গুন্ডামি ভণ্ডামি নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এলাকার এমপি, এলাকার মন্ত্রী, এলাকার মেম্বার, এলাকার চেয়ারম্যান যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, একজন ইমাম হয়ে যায়, শত শত মানুষ তাকে অনুসরণ করে, মসজিদ ভর্তি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সমাজে যারা ইমামতি করি তারা তো সাধারণত খুব গরিব ফ্যামিলির মানুষ হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এমত অবস্থায় হঠাৎ করে আমার আপনার নবী স্বপ্নের ভিতরে দেখায়, ও আউফরে, তোর আর সময় নাই, বেশি সময় নাই, তুই তাড়াতাড়ি করে মদিনার কামলিওয়ালার সাথে, নবীর সাথে দেখা কর। কয়দিন পার হয়ে চলে গেলে নবীকে আর কখনো খুঁজে পাবি না। জোরে কর সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই নবীর নজরে পড়ে গেছে সেই যুবক সন্তান, এই নবীর নজরে পড়ে গেছে সেই সন্তান, আর তার কোনো রিহাই নাই। সর্বশেষ কথা হচ্ছে, মদিনার কামলিওয়ালা নবীর কাছে যাওয়ার পরে নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে আল্লাহর জান্নাতে মেহমান হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে সেই কামনা করব, আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে নেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।